কি কি লাগবে? নিনজা লাগবে। তোমার আজকে পুজো করতে করতে কি অসুবিধা আছে একটু বলো শুনি। আমার তো অনেক কিছুই না না, সরস্বতী পূজা ভ্যালেন্টাইন নেই। গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি রবিকে নিয়ে, একদম তাও সাইকেলে। রবি, এই যে সকাল সকাল স্নান করে বানাইছি অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, অঞ্জলি দেওয়ার পরে একটা বন্ধু বান্ধবের সঙ্গে বসে পড়বো। আচ্ছা আচ্ছা, বসে পড়ে কিছু সেই পার্টি রেডি হবে, ছোটো ফটো। আচ্ছা আচ্ছা। না না, আমার তো ইচ্ছে আছে যে জঙ্গল বাড়িতে হানা মারা। জঙ্গল বাড়িতে আনা আমার নার্সিংহোম সরস্বতী পূজা আছে, তো সেই উপলক্ষে আমরা এগুলো নিচতলা থেকে একদম চারতলায় বলেছি। এই যে আমাদের সুজিতদা, সুজিতার মুখটা দেখাও একটু, পরিশ্রমী মুখটা দেখাও। এই সুজিতার পরিশ্রমী মুখটা দেখতে পাচ্ছেন। আর এইদিকে ইনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নারায়ণদা। তো ফাইনালি পুজো শুরু হয়ে গেছে। এই যে আমাদের প্রতিমা। নমো নমো বেদে বেদাঙ্গ বেদান্ত বিদ্যস্থানেভ্য হে বচ এসো সচন্দ্র বন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সপরিবার সহিত ওই সরস্বতী দেবী ভৈ নমো নমো। এরই মধ্যে চলে আসলো আমাদের এই যে প্রাণপ্রিয় সুজিতদা। তো সুজিতদা আগেই বাড়িতে খেয়ে আসছে, ওই জন্য অঞ্জলি দিতে পারবে না, ওই জন্য একটু হাসাহাসি করছি আমরা দুইজনে মিলে। তোমরা এটা কত নম্বর অঞ্জলি দিচ্ছ? কততম? 12তম। তোমার এই যে বয়স হলো এত, তুমি শুধু 12বার অঞ্জলি দিছো? আর এই দিকে চলে আসছে আমাদের মিলন ভাই, যে মিলন ভাই সম্পর্কে আমি বিস্তারিত দিনাটা কলেজে গিয়ে বলবো। তো দিনাটা কলেজে আমরা যাব, তো সেই ব্যাপারে আলোচনা করতেছি। কি কি লাগবে? নিনজা লাগবে। তো নিনজা, তোমাকে যে ফোন করা হয়েছে তুমি খুব তাড়াতাড়ি চলে আসো, এদেরকে নিনজা লাগবে। তোমাদের নামগুলো একটু বলে দাও ওকে, ওদেরকে। কর্ণব ঘোষ। তোমরা এখানে কি জন্য আসছো? পূজার জন্য। তোমরা দুইজনে কি না খেয়ে আছো এখন অব্দি? তোমরা দুইজনে কি এখন অব্দি না খেয়ে আছো? না খেয়ে আছি। এখনো খেয়ে আছো? কি খাইছো? চা বিস্কুট। কেন চা বিস্কুট তো খাওয়া যায় না? হ্যাঁ, আঙুর তো খাওয়া যায় না, কোনো কিছু তো খাওয়া যায় না, তা তোমরা খাইছো কেন? ভাত খাইছো? তোমরা অঞ্জলি দিবা না? অঞ্জলি, হ্যাঁ তোমার আজকে পুজো করতে করতে কি অসুবিধা আছে একটু বলো শুনি। আমার তো অনেক কিছুই অনেক কিছুই। না না, তোমার ধুতি ধরে কয়জনে টানছে? দুটি ধরে টানছে साला ये दुख का खत्म नहीं होता बे। গুলু এখন একটা কবিতা শোনাবে আমাদেরকে, শোনাবে না? তাও একটা কবিতা শোনাতো। জিয়াবরা কিন্তু একটা সুন্দর কবিতা বললো, এবং ও কিন্তু হানিমানি বলে একটা কবিতা খুব দারুণ করছিল আমাদের নিবেন্দ্রনাথ স্মৃতি সজনে। আর এদিকে এদেরকে সেলফি তোলার নাম করে আমি ভিডিও অন করে এগুলোকে বোকা বানাচ্ছি আমি। रे पगली हम भी पगले टवा हो गए हैं। আর ইনি হচ্ছেন আমাদের রীতাদি, এনার সাথেও একটা ভিডিও। রে পগলি তোরা প্যার। কেমন লাগছে তোমার সরস্বতী পূজা? অতিথি ডক্টর ইন্দ্রজিৎ দাসের অ্যাসিস্ট্যান্ট ওরফে পাপন।
পাবন কিছু বল। আসলাম দিনাটা নাচবে যে কি কি খাওয়া দাওয়া হবে এটা দেখতে। পুজো তো হয়েই গেছে, অঞ্জলি দিতে পারলাম না, যাই হোক বাড়ি থেকে দিয়ে আসছি, কোনো চাপ নেই আমার। না তুমি খাওয়া দাওয়া করে অঞ্জলি দিস না না খেয়ে? খাওয়া দাওয়া করে দিলে চলে, বাচ্চাদের পুজো, বাচ্চারা খাওয়া দাওয়া করেই অঞ্জলি দেয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, না তুমি কি এককালে কি ব্রাহ্মণ ছিলে নাকি? ব্রাহ্মণ ছিলাম না, কিন্তু আমাদের পাশের বাড়িতে দেখতাম ব্রাহ্মণ ছিল, ওরা সকালে উঠে আর এদিকে পাপন আর আমি এই যে প্রসাদ খেয়ে নিচ্ছি। হ্যালো গাইস, তো আমরা ফাইনালি বেরোয় পড়ছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। আমি আর পাপন, তো আমাদের সাথে থাকো। তো ধামাকাদার ব্লগ হতে চলছে আজকে। আর এই জায়গাটাতেই একটু পরে পুরো ধামাকা হবে। উড়ন্ত বাইকে ফুটন্ত মামনি। গাইস আমরা ফাইনালি এখন চলে আসছি কলেজের সামনে। তো কলেজের ভিতরে আমরা চলে যাচ্ছি এখন। তো গাইস এই দেখতে পাচ্ছেন কলেজের মাঠটা এখন ফাঁকা। আমরা এই সময় চলে আসছি, একটু পরেই পুরো জাম হয়ে যাবে এই জায়গাটা। গাইস এই বক্সগুলো দিয়ে আজকে এখানে ধামাকা হবে, পুরো আমরা সবাই ড্যান্স করব এখানে। আর এখানে এই মাইক দুটো এখন অপারেট করছে আমাদের এই ছোট দুটো ভাই। আর এই দিকে দেখা গেছে আমাদের মাসুদ ভাইকে। তো মাসুদ ভাই কিন্তু হিরো, একদম হিরো এবং কলেজের নেতা অ্যাঙ্গেলের লোক। তো ভাই বড় বড় ব্যাপার, বড় বড় মানুষ। তো সে বললো ভাই থাক থাক, মজা হবে, খুব মজা হবে, থাক থাক। আর এই দিকে আমাদের ছোট ভাই বোনেরা এই যে ড্যান্স শুরু করে দিছে। এরাই কিন্তু প্রথম ড্যান্স শুরু করে দিছে। এই নাচতে নাচতে পড়েই গেল এরাই প্রথম যারা এই মানে দিনাটা কলেজের মাইকের সামনে ড্যান্স শুরু করলো। এরাই প্রথম ড্যান্স শুরু করলো, তারপরেই সব ছেলেমেয়েরা এবং বাচ্চারার বাবাও তাদের সাথে ড্যান্স করতেছে দেখুন। আর দিনাটা কলেজের এই রুমটাতেই খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তো সবাই একদম খিচুড়ি খাচ্ছে। আর এইদিকে পাপন আর আমি একটু মাঠটাকে চক্কর দিয়ে নিচ্ছি আমরা দুইজনই। আর এই যে হচ্ছে আমাদের কাকা। এই আমরা যখন কলেজে পড়তাম এই কাকা আমাদেরকে অনেক হেল্প করতো। তো এই কাকার সাথে একটু দেখা করে নিচ্ছি, কাকা কেমন আছেন নেই এই নিয়ে কথা বলে নিচ্ছি কাকার সাথে একটু। আর এইদিকে ছোট ছোট ভাইগুলোকে বলছি একা একা থাকলে হবে। দেখতে পাচ্ছেন আমাদের নায়ক চলে আসছে। ভাই কটা মেয়ে নিয়ে ঘুরবি আজকে? একটাই। ঠিক আছে বল ভাই, দেখে তো বিষয় হচ্ছে একটা হয়েছে, 2-3 ভাই তো হয়েছে। স্যার সরস্বতী পূজার শুভেচ্ছা। না না সরস্বতী পূজা ভ্যালেন্টাইন নেই। আর ব্ল্যাক ডে লাভার, ঠিক আছে, ভ্যালেন্টাইন ডে না। আমাদের হিরো বয় কিন্তু 4-5টা প্রেম করে। না ভাই ভুল কথা। 4-5টা প্রেম করে কিন্তু। না ভাই ভুল কথা। সিঙ্গেল। ভাই বিয়ে কবে করবি? বিয়ে করবো না ভাই লাইফে। বিয়ে করবি না? একাই থাকবো। হ্যাঁ একাই থাকবা? একাই থাকবো। ঠিক আছে একাই থাকবো। এখন পড়তেছে বৃষ্টি, আমাদের সিঙ্গেলের জন্য সব থেকে খুশির খবর। এখন ফাইনালি আমাদের এখন গান লাগাচ্ছে রানা ভাই একটা মস্ত করে গান লাগাও।
গাইস তোমরা যে ঝগড়িকে খুঁজতেছিলে সেই ঝগড়িকে পেয়ে গেছি আমি। আর এদিকে পাপন আর আমরা দুইজনে মিলে এখন আমরা যাচ্ছি একটু সেলফি ওঠার জন্য মণ্ডপের সামনে। এই যে দেখতে পাচ্ছেন সবাই একদম পুরা সেলফি ওঠার জন্য একদম উন্মাদ হয়ে গেছে। একদম মানে শাড়ি পরা, মানে সরস্বতী পূজা মানেই একটা যে শাড়ি পরার বিশেষ দিন। তো সেই দিনে শাড়ি পরে একটা সেলফি হবে না তা তো কোনো কথা নয়। তো আমরাও কোথায় বাদ গেলাম, আমরাও সেলফি টেলফি উঠে নিলাম দুইজনে। তো সেলফি উঠে নিয়ে আমরা একটু এই যে ঘুরতেছি, এই যে পুরোনো এক বন্ধুর দেখা পলাশ সাথে কথা বলছি। এই দেখেন সবাই পুরা ড্যান্স করতেছে, সবাই খুব এনজয় করছে খুব। এই যে ম্যাডাম হাই হাই করে দিল। তো এই যে দেখেন ছোট ভাই ছোট থেকে বড় কেউ বাদ নেই, সবাই পুরা ড্যান্স দিচ্ছে একদম পুরা একদম উডুম ড্যান্স। আর এই দিকে দেখতে পাচ্ছেন ছেলেপেলেরা একদম পুরো উডুম ড্যান্স দিচ্ছে, উডুম ড্যান্স। আধার কার্ডের নামটা যেন কি আছে কনা ভাই? বাবুলু ভাই এর আধার কার্ডের নাম কি আছে? বালমুলু হক। কিরে তুই ভালো আছিস? তুই সেই সুন্দরী হয়ে গেছিস রে, সেই সুন্দরী হয়ে যায়। দেখ এত সুন্দরী হয়ে গেছে, মুখ দেখতেছে। নামটা কোনা? আরে কোনা আধার কার্ডের নামটা? পাপন এই মেয়েগুলোকে সামনে পেয়ে বলতেছে চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। এই যে পেয়ে গেছি মিলনকে, যে মিলনের কথা আমি দিনাটা কলেজে গিয়ে বলতে চেয়েছিলাম। এই মিলন হচ্ছে দিনাটা কলেজের লাভার বয়, মানে যত মেয়ে আছে প্রায় সবার সঙ্গে ছবি উঠছে সুন্দর। তো গাইস ফাইনালি আমরা এখন বাড়ি পড়ছি দিনাটা কলেজ থেকে। সেই ভিড় আমার সিঙ্গেলদের জন্য খুশির খবর ভাই, খুশির খবর কিন্তু বৃষ্টি পড়তেছে, খুশির খবর। উড়ন্ত বাইকে ফুটন্ত মামুনিরা ঘুরে বেড়াচ্ছে। ওদের সমস্যা মিটছে। ভালো তো? আমাদের ক্যামেরাম্যান ভাই টাটা। আমরা এই জায়গা থেকে বাড়াই বললাম, এখন আমরা যাচ্ছি। তো গাইস আমাদের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার জন্য ধন্যবাদ।